প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমাদের পাঠে চলে যাই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, দাদির হাতের মজার পিঠা গল্প পড়েছিলাম, তাই না? গত ক্লাসে আমরা গল্পের শেষ অংশ পড়েছিলাম। আজকে তাহলে দেখব যে পুরো গল্পতে কি আছে সেটা আমরা একটু মনে করে দেখব। গল্পের প্রথমে ছিল বাংলাদেশে কখন পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। হ্যাঁ, শীতকালে পিঠাপুলির খাওয়ার ধুম পড়ে যায়। আর বিভিন্ন ধরনের পিঠার আমরা নাম জেনেছিলাম, তাই না? ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, খেজুর পিঠা, চিতই পিঠা আর অনেক রকম পিঠা। তপু আর তুলি কোথায় গিয়েছিল? হ্যাঁ, গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে দাদি আছে, তার কাছে গিয়েছিল বেড়াতে, তাই না? শীতের ছুটিতে দাদি তাদের জন্য কি পিঠা বানিয়েছিল? হ্যাঁ, দাদি তাদের জন্য ভাপা পিঠা বানিয়েছিল। আচ্ছা, ভাপা পিঠা কিভাবে বানাতে হয় সেটাও আমরা জেনেছি। কিভাবে বানাতে হয় বলো তো? একটা ছাঁচের মধ্যে কি দিতে হয়? গুড় দিতে হয়, চালের গুঁড়ো দিতে হয় আর নারকেল দিতে হয়। তারপর সেখানে আর কে কে এসেছিল? হ্যাঁ, তুলি আর তপুর ফুফু এসেছিল, ফুফাতো ভাই বোন এসেছিল, অনু এবং পলা, তাই না বন্ধুরা? হ্যাঁ, তো তোমাদের সবই মনে আছে। তারপর তারা কয়দিন গ্রামে থাকলো? তারা 7 দিন গ্রামে থাকলো, অনেক রকম পিঠা খেলো, তাই না? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। বাংলাদেশ কিসের দেশ তাহলে? বাংলাদেশ পিঠাপুলির দেশ। ঠিক, একদম ঠিক বলেছ। এক এক অঞ্চলে এক এক রকম পিঠা আমাদের তৈরি হয়। এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার সব কিছুই তো তোমরা পারো, তাই না? হ্যাঁ, আমি জানি তোমরা পারো, তোমরা অনেক ভালো। আচ্ছা, তাহলে আমরা এবার একটু অনুশীলনীতে চলে যাই। এবার বইয়ের 38 পৃষ্ঠাতে একটু খুলব। দেখি তো 38 পৃষ্ঠাতে কি কি আছে। আমরা এই পৃষ্ঠাটা খুলব একটু। 1 নম্বর অনুশীলনীতে আমরা আজকে দেখব। 1 নম্বর অনুশীলনীতে কি কি আছে দেখি তো একটু। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দেখো তাহলে কি কি শব্দ আছে এখানে? অনুষ্ঠান, সুন্দর, উনুন, ভাব, সিদ্ধ, মজাদার, অঞ্চল, বিখ্যাত। এবার আমরা এই শব্দগুলো দিয়ে শব্দার্থ শিখব এবং বাক্য শিখব। ঠিক আছে, দেখি তাহলে। দেখো প্রথম শব্দটা কি আসছে? ধুম। ধুম অর্থ কি? জাঁকজমক। ধুম অর্থ কি? জাঁকজমক। হ্যাঁ, এটা দিয়ে কি বাক্য হয় দেখো তো? শীতকালে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। এটা আমরা শিখেছি, তাই না? যে কখন বাংলাদেশি পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তাহলে ধুম অর্থ জাঁকজমক আর বাক্য হচ্ছে শীতকালে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর দেখি ভানা। ভানা শব্দটা আমরা পেয়েছি না? হ্যাঁ, এই শব্দটার অর্থ কি? শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। শস্য থেকে আমরা দেখো ধান দেখি না, ধান থেকে কি চাল হয়, তাহলে তো ধানের উপরে একটা খোসা থাকে, সেটা কি ছাড়িয়ে নেওয়ার পরেই তো চালটা আমরা পাই, তাই না? তাহলে সেটা কিভাবে ভানার পরে তারপর হচ্ছে সেই চালটা বের করতে হয়। তাহলে ভানা অর্থ শস্য থেকে খোসা ছাড়িয়ে নেওয়া বা তোষ ছাড়িয়ে নেওয়া। ঠিক আছে, এটাতে বাক্য কি হতে পারে? ঢেকিতে ধান ভানে। তোমরা ঢেকি দেখেছো? গ্রামে আছে ঢেকি, তাই না? হ্যাঁ, ঢেকিতে ধান ভানে। তাহলে আমরা ভানা অর্থ শিখলাম শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া, আর বাক্য শিখলাম ঢেকিতে ধান ভানে। তারপরে শব্দ দেখি।
অনুষ্ঠান। অনুষ্ঠান অর্থ কি আমরা সবাই জানি, তাই না? অনুষ্ঠান অর্থ উৎসব। ঠিক আছে, আমাদের বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান হয়, ঈদ, আমাদের এই যে সামনে ঈদ আসছে, ঈদও একটা অনুষ্ঠান। তারপরে আমাদের পুজো হয়, সেটাও একটা অনুষ্ঠান। বুঝতে পেরেছো? তাহলে অনুষ্ঠান দিয়ে কি বাক্য হবে দেখো তো। আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই। তাহলে অনুষ্ঠান অর্থ উৎসব, আর বাক্য আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই। তারপর দেখি তো কি শব্দ আছে। সুন্দর। সুন্দর তো আমরা সবাই জানি, তাই না? সুন্দর অর্থ কি হতে পারে দেখো তো। সুন্দর অর্থ কি? সুন্দর অর্থ ভালো, তাই না? হ্যাঁ, গোলাপ ফুল দেখতে খুব সুন্দর। গোলাপ দেখেছো তোমরা? গোলাপ ফুল অনেক সুন্দর না? ঠিক আছে, ঠিক, একদম ঠিক বলেছ। গোলাপ ফুল অনেক সুন্দর। তাহলে সুন্দর অর্থ ভালো, গোলাপ ফুল খুব সুন্দর। সুন্দর অর্থ ভালো, গোলাপ ফুল খুব সুন্দর। উনুন। উনুন অর্থ আমরা আগেও জেনেছি। আমরা যখন গল্পটা পড়েছি তখন আমরা উনুন অর্থ জেনেছি না? উনুন অর্থ কি? চুলা। চুলাতে কি করে বলো তো? তোমরা চুলা দেখেছো? হ্যাঁ, আমরা তো চুলাতেই রান্না করি। তাহলে তো তোমরা চুলা দেখবেই। গ্রামের বাড়িতে কিসের চুলা হয়? মাটির চুলা। আর আমরা শহরে কিসের চুলায় রান্না করি? গ্যাসের চুলা। তাহলে উনুন অর্থ চুলা। উনুনে রান্না করা হয়। উনুনেই তো রান্না করা হয়, তাই না? মা কিসে রান্না করে? কিসের উপরে রান্না করে? উনুনে রান্না করে। ঠিক বলেছ। তারপর দেখি, তারপরে শব্দ ভাপ। ভাপ অর্থ গরম পানির ধোয়া। আমরা যখন চুলাতে পানি সিদ্ধ বসাই তখন যখন সিদ্ধ হতে থাকে তখন কি একটা ধোঁয়ার মতো ওঠে না? সেটাই হচ্ছে ভাপ, গরম পানির ধোঁয়া। ভাপা পিঠা ভাপে সিদ্ধ হয়। তাহলে ভাপ, ভাপ অর্থ গরম পানির ধোঁয়া। ভাপা পিঠা ভাপে সিদ্ধ হয়। তাহলে আমরা এই শব্দগুলি দিয়ে কি শিখলাম? শব্দের অর্থ শিখলাম, বাক্যও শিখলাম, তাই না? এবার তাহলে আমরা অনুশীলনী 2-এ চলে যাই। দেখি আমরা 2-এ কি কি আছে। ঘরের ভেতরের শব্দগুলো দিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো, এখানে অনেকগুলো ঘর আছে না? এক একটা ঘরে এক একটা শব্দ আছে। প্রথম ঘরে কি আছে? উনুনে। দ্বিতীয় ঘরে অনুষ্ঠানে। তারপরের ঘরে ভাপ। তারপরের ঘরে শব্দ আছে সিদ্ধ। তারপরের ঘরে আছে বিখ্যাত। তারপরে আছে সুন্দর এবং মজাদার। এই যে আমরা শব্দগুলো দেখলাম, ঘরের ভেতরে যে শব্দগুলো দেখলাম, এই শব্দগুলো দিয়ে এই যে বাক্যগুলো আছে, একটি শব্দ দিয়ে একটি বাক্য পূরণ হবে। দেখো ক নম্বরে কি আছে? দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। আচ্ছা, এখানে খালি ঘরে কি বসবে? উনুনে। এখানে কি উনুনে দিলে বাক্যটি কি মেলে? উনুনে দিয়ে তৈরি হয় না, এটা মিলছে না, তাই না? তাহলে অনুষ্ঠানে, অনুষ্ঠানে দিয়ে তৈরি হয় ভাপা পিঠা, তাও মিলছে না। তাহলে দেখো তো ভাপ, ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা, এটা কি মিলেছে? হ্যাঁ, এটা মিলেছে। তাহলে এই খালি ঘরে কি বসবে এখন? এখানে বসবে ভাপ। এখানে বসবে কোন শব্দটি বসবে? এই যেখানে যে ভাপ আছে এই শব্দটা এই খালি ঘরে বসবে। তাহলে আমি লিখে ফেলি। দেখো তো এখন মিলেছে কি না? ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। ঠিক আছে? আচ্ছা, তারপরের বাক্যটি দেখি কি আছে। গোলাপ দেখতে, দেখো এখানে কি শব্দ বসতে পারে?
গোলাপ দেখতে এখানে যদি উনুনে দেই তাহলে গোলাপ দেখতে উনুনে, এটা কি মিলল? না, এটা তো মিলল না। তাহলে বিখ্যাত, গোলাপ দেখতে বিখ্যাত, এটাও কি মিলল? না, এটাও তো হলো না। তাহলে তারপরে শব্দটা কি আছে দেখো তো, বিখ্যাতর পরে সুন্দর, গোলাপ দেখতে সুন্দর, তাহলে এই শব্দটা মিলে গেল, তাই না? তাহলে এখানে কি বসবে? ওই সুন্দর শব্দটা বসবে। তাহলে সুন্দরে দেখি আমরা, সুন্দরে আমরা একটা গোল দাগ দিলাম। তাহলে এই সুন্দরটা কোথায় বসবে? গোলাপ দেখতে সুন্দর, গোলাপ দেখতে কেমন? গোলাপ দেখতে সুন্দর, তাই না? তারপরে কি আছে? অতিথির জন্য খাবার রান্না হচ্ছে। অতিথির জন্য আমরা কেমন খাবার রান্না করি? অতিথির জন্য দেখো তো, হ্যাঁ, ওই যে সবচেয়ে শেষে যে শব্দটি আছে মজাদার, অতিথির জন্য আমরা কি মজাদার খাবার রান্না করি। তাহলে এখানে অবশ্যই মজাদার হবে, তাই না? এই যে দেখো, এখানে আছে মজাদার, তাহলে মজাদার এখানে হবে মজাদার। দেখেছো? অতিথির জন্য হবে মজাদার খাবার রান্না হচ্ছে, অতিথির জন্য মজাদার খাবার রান্না হচ্ছে। তারপরে আমরা গানের যাই, আমরা গানের উনুনে যাই, এটা কি হলো? না, এটা তো হবে না। আমরা গানের অনুষ্ঠানে যাই, তাহলে এখানে কি বসবে? হ্যাঁ, এখানে বসবে অনুষ্ঠানে। দেখেছো তোমরা? হ্যাঁ, আমি তাহলে এখানে লিখি, আমরা গানের অনুষ্ঠানে যাই। আমরা গানের অনুষ্ঠানে যাই। আচ্ছা, তারপরে দেখি আমরা, আমরা ডিম খাই। আমরা দেখো তো এখানে সিদ্ধ শব্দটা আছে কিনা? হ্যাঁ, কোথায় আছে সিদ্ধ শব্দটা? এই যে ভাপের পরে সিদ্ধ শব্দটা আছে, দেখেছো তোমরা? তাহলে আমরা সিদ্ধ ডিম খাই, আমরা সিদ্ধ ডিম খাই, ঠিক আছে? তারপর ভাত বসাও, এখানে কি শব্দ আসতে পারে? আমাদের দুটো শব্দ বাকি আছে, তাই না? তাহলে বিখ্যাত, বিখ্যাত এখানে কি আসে? বিখ্যাত ভাত বসাও, না, এখানে তো আসে না, মিলে না, তাই না? আর বাকি আছে উনুনে, হ্যাঁ, উনুনে মিলে গেছে। তাহলে এখানে কি বসবে? উনুনে শব্দটা বসবে, উনুনে ভাত বসাও। আমি লিখি, দেখো, উনুনে ভাত বসাও। আর আমাদের একটা বাকি আছে, দেখো তো, টাঙালের চমচম, ওখানে একটা শব্দই আছে, কি শব্দটা? বিখ্যাত। ওখানে কি শব্দটা আছে? বিখ্যাত। তাহলে তো ওটাই বসবে এখানে, ওই শব্দটা এখানে বসবে, টাঙালের চমচম বিখ্যাত। আমি লিখি, আচ্ছা, আমরা তো দেখো এই উনুন শব্দটা তো নিয়েছি, উনুনে ভাত বসাও, তাহলে এই যে উনুনটা আমরা দাগ দিয়ে ফেলি। তারপর কি? বিখ্যাতটাও নিয়েছি, তাহলে আমরা এই বিখ্যাতটাও দাগ দিয়ে ফেলি, গোল দাগ দিয়ে একটা। দেখো, প্রত্যেকটা শব্দই আমরা প্রত্যেকটা লাইনে একটি একটি করে শব্দ বসে কি করলাম? শূন্যস্থান পূরণ করলাম। বুঝতে পেরেছো তোমরা?
এবার কি তোমরা পারবে? আমি যেভাবে করলাম সেভাবে কি তোমরা পারবে? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, পারবে, তোমরা অবশ্যই পারবে। আচ্ছা, তাহলে তো আমরা আজকে কি করলাম? অনুশীলনী 1 করলাম এবং অনুশীলনী 2 করলাম। আর পুরো গল্পটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বাড়ির কাজ নিয়ে নেই। আমরা তো পিঠা নিয়ে গল্প পড়লাম, তাই না? বিভিন্ন পিঠা সম্পর্কে জানলাম। তোমরাও তো নিশ্চয়ই অনেক পিঠা খেয়েছো, তোমাদের পিঠা নিয়ে অনেক গল্প আছে, তাই না? হ্যাঁ, তাহলে কি করবে বলো তো? তোমাদের যে পিঠা খেয়েছো সেই পিঠা খাওয়া নিয়ে তোমরা কিভাবে পিঠা খেয়েছো সেরকম একটি নতুন গল্প লিখবে তোমাদের মতো করে। তোমরা এই গল্পটি বারবার পড়বে, বুঝেছো? তাহলেই দেখবে তোমরা একটা তোমাদের মতো করে নতুন গল্প লিখতে পারছো। তাহলে তোমরা কি করবে? মনোযোগ দিয়ে পড়বে আর বাড়ির কাজগুলো করে রাখবে। যখন স্কুল খুলবে তখন শিক্ষককে দেখাবে। আর কি করবে? স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, সচেতন থাকবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই বাড়িতে সবাই নিরাপদে আছো, ভালো আছো। করোনার এই সময়ে আতঙ্কিত না হয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের পাঠ শিরোনাম খাদ্য। খাদ্য কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। আমরা জীবন ধারণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য প্রাণী অথবা আমরা যা খেয়ে থাকি তাই হলো খাদ্য। আমরা আমাদের শরীরের সুস্থ থাকার জন্য, শরীর সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি। তাহলে তোমরা কি ধরনের খাবার গ্রহণ করে থাকো এগুলো একটু বলো আমার সঙ্গে। এই যেমন ধরো, আমরা ভাত খেয়ে থাকি, রুটি খেয়ে থাকি, দুধ খেয়ে থাকি, মাছ খেয়ে থাকি, মাংস খেয়ে থাকি, আবার তোমরা ডিম খেতেও খুব পছন্দ করো, তাই না? আমি এখন তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। দেখো তো এটা কি? তোমাদের খুব পছন্দের খাবার। হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে দুধ। আমরা সবাই খেতে খুব পছন্দ করি। আমরা দুধ কোথা থেকে পাই বলো তো? একটু মনে করে দেখো। সবাই তো জানো আমরা দুধ পাই গরু থেকে। এটা আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। আমি তোমাদের জন্য আরো অনেক চমৎকার খাবার নিয়ে এসেছি। এটা কি বলো তো? এটা হচ্ছে আলু। হ্যাঁ, আমরা আলু খেতে খুব পছন্দ করি। আর এই আলু আমরা কি থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। আরো একটি খাবার তোমাদের জন্য নিয়ে এসেছি। বলো দেখি এটা কি? এটা হচ্ছে ডাল। হ্যাঁ, এই তো তোমরা পেরেছো, এটা হচ্ছে ডাল। ডাল আমরা কি থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। আমি তোমাদের জন্য আরো একটি মজার খাবার নিয়ে এসেছি। দেখো তো এটা কি? তোমরা চিনতে পেরেছো? হ্যাঁ, তোমাদের ভীষণ পছন্দের ডিম। আমরা ডিম কোত্থেকে পাই? হাঁস থেকে পাই, মুরগি থেকে পাই। তাহলে আমাদের ডিম হলো প্রাণী থেকে পাওয়া খাবার। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আমি কিন্তু তোমাদের জন্য আরো কিছু খাবার নিয়ে এসেছি। এখন আরেকটি মজার খাবার দেখাচ্ছি। এই যে দেখো তো, এটা কি খাবার? হ্যাঁ, কি খাবার? ঘি। এটা হচ্ছে তোমাদের ভীষণ পছন্দের ঘি। আমরা ঘি পাই দুধ থেকে। তাহলে এই ঘিটাও হলো আমরা আমাদের প্রাণী থেকে পাওয়া খাবার। এটা কি? চিনি। চিনি খেতে কেমন লাগে?
হুম, খুব মিষ্টি লাগে। আমরা দুধের সঙ্গে হরলিক্সের সঙ্গে মিশিয়ে চিনি খাই, চিনি দিয়ে তোমাদের মায়েরা পায়েস রান্না করে, তাই না? খেতে খুব মজা হয়। চিনি আমরা কোত্থেকে পাই এটা তো জানো, তাই না? এটা আমরা আখ থেকে পাই। তাহলে চিনি হলো উদ্ভিদ থেকে পাওয়া খাবার। এটা কি চিনো নাকি? হ্যাঁ, এটা পাউরুটি। আমরা পাউরুটি কখন খাই? সকালে নাস্তায় খাই, কখনো কখনো বাটার দিয়ে, জেলি দিয়ে, আবার তোমরা তো এমনি এমনি খেয়ে ফেলো, তাই না? তাহলে এই পাউরুটিটা আসে কোত্থেকে? ময়দা থেকে। ময়দা আসে গম থেকে, তাই না? আর এই গমটা হলো একটা উদ্ভিদ। তাহলে পাউরুটি হলো আমাদের উদ্ভিদ জাতীয় খাবার। অনেকগুলো উদ্ভিদ জাতীয় খাবার, প্রাণী জাতীয় খাবার দেখলাম। এবার আমরা আরো একটি উদ্ভিদ জাতীয় খাবার দেখি। শাকসবজি থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি শিম। শিম একটি ভালো সবজি, তাই না? শাকসবজি আমাদের শরীরের জন্য ভিটামিন, খনিজ লবণের চাহিদা পূরণ করে। আমাদের ভালো থাকার জন্য, ফ্রেশ থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। তোমরা বাসায় আমি জানি খুব পছন্দ করে, খুব মজা করে শাকসবজি খেয়ে থাকো। এই যে তোমাদের জন্য আমি একটা শিম নিয়ে এসেছি। আমরা শুধু শিম খেয়ে থাকি তাই নয়, কিন্তু আমরা শিমের বিচিও খেয়ে থাকি, তাই না? শিমের বিচি খুব চমৎকার একটি খাবার। এছাড়াও শিম ছাড়াও বিভিন্ন ধরনের শাক, লাউ শাক, কুমড়া শাক, তারপর পাট শাক আমরা আরো খেয়ে থাকি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, বরবটি, গাজর, আরো অনেক কিছু, তাই না? তোমরা তো সবগুলো বাসায় খেয়ে থাকো খুব মজা করে। তোমাদের মায়েরা খুব মজা করে রান্না করে দেয়, আর এগুলো তোমরা খুব মজা করে খাও। তাহলে শিমটি হলো একটি উদ্ভিদ জাতীয় খাবার। উদ্ভিদ থেকে আমরা কি কি খাবার পাই? আমরা এখানে দেখেছি শিম পেয়েছি, আলু পেয়েছি, পাউরুটি পেয়েছি, ডাল পেয়েছি। আমরা যে আমাদের প্রধান খাবার ভাত, সেটাও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এছাড়াও তো তোমরা আরো কত কি খেয়ে থাকো, অনেক কিছুই তো তোমরা জানো। যেমন আমরা ধরো বরবটি, আলু, শিম এগুলো তো বলেছি। তারপরে হলো গিয়ে মিষ্টি কুমড়া, লাউ, বিভিন্ন ধরনের শাক, এছাড়া শিমের বিচি, মটরশুঁটি, গাজর, আরো অনেক কিছু হয়ে থাকে। আর প্রাণী থেকে আমরা যে সকল খাবার পাই আমি তোমাদেরকে আজকে দেখিয়েছি। আমরা দুধ নিয়ে এসেছি, ঘি, ডিম, এছাড়াও তো তোমরা জানো মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, তোমাদের এই যে শিং মাছ, কই মাছ, ছোট মাছ, বড় মাছ, অনেক ধরনের তোমরা যেগুলো পছন্দ করে বাসায় খাও, ওই সবগুলোই কিন্তু আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। তোমাদের বইয়ের 43 পৃষ্ঠায় এই যে দেখো যে খাবারের ছবিগুলো দেয়া আছে, তোমরা কয়েক মুহূর্তের জন্য ছবিগুলো দেখে নাও। আমি তোমাদেরকে কিছু খাবার দেখিয়েছি, তোমাদের বইতেও কিছু খাবারের ছবি আছে, দেখো তো তোমরা মিল পাও কিনা। আমরা এ জাতীয় আরো কিছু উদ্ভিজ প্রাণীজ খাবারের কথা চিন্তা করবো এই ছবিগুলো দেখে। তারপর তোমাদের বইয়ে এখানে একটি সুন্দর ছক আছে, প্রাণী থেকে পাওয়া খাদ্য, উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। তোমাদের পাশে নিশ্চয়ই খাতা কলম আছে, তোমরা খাতা কলম নিয়ে প্রাণী থেকে পাওয়া খাদ্য, উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যগুলো ছক আকারে সাজিয়ে নাও। আমরা এতক্ষণ যা পড়লাম দেখি পারি কিনা। উদ্ভিদ থেকে পাওয়া কতগুলো খাবারের নাম বলো? যেমন চিনি, আলু, ভাত, পাউরুটি, কলা, সবজি, এই তো অনেকগুলো হয়ে গেল। এবার প্রাণী থেকে পাওয়া কতগুলো খাবারের নাম বলো? যেমন মুরগির মাংস, মুরগির ডিম, হাঁসের মাংস, হাঁসের ডিম, মাছ, গরুর মাংস, গরুর দুধ, হাঁসের মাংস, হাঁসের ডিম, মুরগির মাংস, মুরগির ডিম, ঘি, এই তো অনেকগুলো হয়ে গেল। এবার এসো আমরা এত খাবার কেন খাই? আমাদের শরীরকে সুস্থ রাখতে, আমাদের দেহকে মজবুত রাখতে, আমাদের শরীর শক্তি হওয়ার জন্য আমরা এই খাবারগুলো খেয়ে থাকি। আর খাবারের এই যে প্রয়োজনীয় উপাদানগুলো, এত খাবারগুলো যে খাই, এই খাবারগুলো থেকে আমরা যে প্রয়োজনীয় উপাদানগুলো পাচ্ছি সেটাকেই পুষ্টি বলে। আর খাদ্যের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো যেমন শর্করা, আমিষ, খনিজ লবণ, ভিটামিন, এই তো অনেক
এগুলো। আমরা যে খাবারগুলো এতক্ষণ দেখেছি এর মধ্যে আমিষ জাতীয় খাবার কোনগুলো? আমিষ জাতীয় খাবার হলো এই যেমন তোমার বিভিন্ন প্রাণীর মাংস, ডিম, ঘি, দুধ এগুলো। আর শর্করা জাতীয় খাবারগুলো হলো ভাত, রুটি, পাউরুটি, চিনি, এগুলো হলো আমাদের শর্করা জাতীয় খাবার। আমিষ জাতীয় খাবার আমাদের শরীরকে গঠন করে, আর শর্করা জাতীয় খাবার আমাদের শরীরকে শক্তি দেয়। চলো আমরা বইয়ের 44 পৃষ্ঠাটি খুলি। তোমরা আমার সঙ্গে 44 পৃষ্ঠাটি একটু পড়ো। আমরা নানা রকমের খাবার খাই। খাবারগুলো বিভিন্ন উৎস থেকে আসে। গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম এসব খাদ্যের উৎস প্রাণী। ঘি, মাখন এবং দুধ প্রাণী থেকে পাই। ভাত, আলু, রুটি এবং শাকসবজি আমরা খাদ্য হিসেবে খাই। আটা ময়দা থেকে রুটি তৈরি হয়। আটা ময়দা পাওয়া যায় গম থেকে। এই খাদ্যগুলো আমরা পাই উদ্ভিদ থেকে। আম, জাম, কাঁঠাল, কলা, কমলা ইত্যাদি ফলও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। মানুষ তার খাদ্য থেকে প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। খাদ্য আমাদের বৃদ্ধি ও কাজ করার প্রয়োজনীয় শক্তি যোগায়। মানুষ ও অন্যান্য সকল প্রাণীর খাদ্যের প্রয়োজন। আর পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য সকল উপাদান। আমরা খাদ্য থেকে পুষ্টি পেয়ে থাকি। আমাদের খাদ্যে আমিষ, শর্করা এবং চর্বি প্রধান পুষ্টি উপাদান। এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। এই উপাদানগুলো আমরা খাদ্য থেকে গ্রহণ করি। চলো আমরা আলোচনা করেছিলাম আমিষ নিয়ে। আমিষ আমাদের দেহ গঠন করে। এই যে আমিষ জাতীয় খাবারের ছবিগুলো আমি যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, দেহের মাংসপেশির ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করে এবং রক্ষণাবেক্ষণে আমিষ প্রয়োজন। মাছ, মাংস, ডিম, ডাল এবং শিমের বিচিতে প্রচুর পরিমাণে আমিষ আছে। শর্করা শস্য জাতীয় খাদ্য যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদিতে প্রচুর পরিমাণে শর্করা আছে। কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকেই পেয়ে থাকি। এতক্ষণ আমরা যা জানলাম দেখি পারি কিনা। পুষ্টি কি? হ্যাঁ, পুষ্টি হলো আমাদের শরীর গঠন করার যে প্রয়োজনীয় উপাদান, তাই হলো পুষ্টি। আমিষ জাতীয় কয়েকটি খাবারের নাম বলো। আমিষ জাতীয় কয়েকটি খাবার হলো যেমন ডাল, মাংস, ডিম, ঘি এই জাতীয় খাবারগুলো। আমিষ জাতীয় খাবারের কাজ কি? আমিষ জাতীয় খাবার আমাদের দেহের ক্ষয়পূরণ করে, দেহ গঠন করে, রক্ত উৎপাদনে সাহায্য করে। শর্করা জাতীয় খাবারের উৎসগুলো কি কি? শর্করা জাতীয় খাবারের উৎস হলো যেমন ভাত, রুটি, গম, শস্য জাতীয় খাবারগুলো। শর্করা জাতীয় খাবারগুলো কি কাজ করে? শর্করা জাতীয় খাবারগুলো আমাদের শরীরে তাপ উৎপাদন করে, শক্তি যোগায়। চলো আমরা এবার বাড়ির কাজগুলো তুলে নিই। কয়েকটি আমিষ জাতীয় খাবারের নাম কি লিখো। দেখো, কয়েকটি আমিষ জাতীয় খাবারের নাম ও এদের কাজ কি লিখো। শর্করা জাতীয় খাবারের কাজ কি লিখো। শর্করা জাতীয় খাবারের কাজ কি লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বাড়ির কাজটি আবারও দেখিয়ে দিচ্ছি। কয়েকটি আমিষ জাতীয় খাবারের নাম ও এদের কাজ কি লিখো। শর্করা জাতীয় খাবারের কাজ কি লিখো। এই দুটি বাড়ির কাজ তোমরা অভিভাবকের সহযোগিতায় খুব সুন্দর করে তৈরি করে তোমাদের স্কুল যখন খুলবে তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে। আর এই করোনাকালীন সময়ে তোমরা আতঙ্কিত না হয়ে
তোমরা বাসায় থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলে, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ। রাইস, ব্রেড, মিল্ক, বাটার, ইউগেট, স্যুপ, স্যালাড, গ্রিনস, জাম, চিজ, ডায়েরি ফুড, পিকান, आमंड, चेस्टनट, वॉलनट, पीनट, पिस्ताचियो, नट्स, पास्ता, कैजू, नूडल्स, ऑलिव ऑयल, पीनट बटर, एग, बॉइल्ड एग, फ्राइड एग, whites, yolk, pizza,
scrambled egg, steak, French fries, chicken, Hello students, how are you? I hope you are fine. I'm also fine. At first, everyone, please look at me. I'm doing something now. Okay? You have to guess what I'm doing. 3, 6, 9. Are you fine? Clap with me. We'll have a good time. 6, 8, 10. Clap again. বলো তো এই মুহূর্তে আমি কি করলাম? Very good. You are correct. I'm reading now. Okay? Very good. Now, please look at me. What I'm doing now? Can you guess? Yes. Very good. I'm drawing. Good. Now please look at the board and look at me, what I'm doing. My name is Nashra. What I'm doing now? Yes, I'm writing. একটা বিষয় খেয়াল করো, আমি যতগুলো সেন্টেন্স বলেছি আমি কিভাবে বলেছি? প্রথমে বলেছিলাম আম রিডিং। আমরা কিন্তু ওয়ার্ডটি জানি, কোন ওয়ার্ডটি? রিড। আ ই এ ডি, রিড। কিন্তু আমি বলেছিলাম কি আম রিডিং নাও। আম reading now. Okay, and you know it, I am. Yes. Then I say I'm drawing a flower. The word was draw.
am drawing a flower. No. And then আমি তো এখন কি করছি? Yes, I'm writing now. The word is write. W R I T E, write. And the sentence is I'm writing now. আমরা এই মুহূর্তে যে কাজটি করলাম এবং যে ফর্মে আমরা এই সেন্টেন্সগুলোকে লিখলাম এগুলো হচ্ছে ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিকজ দিস অ্যাকশনস আর হ্যাপেনিং নাও ওকে অ্যাকশনস আর হ্যাপেনিং নাও ফর দিস we use am and ing okay with the word so আমরা অ্যাকশন ওয়ার্ডের সাথে কি যোগ করছি ing আমাদের ছিল read এর সঙ্গে আমরা দিলাম ing ছিল draw দিয়েছি ing ছিল write দিয়েছি ing তার মানে আমাদের মাথায় রাখতে হবে যখন অ্যাকশন is happening now that time we use present continuous. Good. Now please look at the picture. Try to think the situation. Can you guess what is going on there? I can guess. That is all this happening in the park for picnic. Yes. Now please look at the people. What are they doing? People and the objects. Please. Can you remember some action word related to that picture? তোমরা কি কিছু এমন কিছু অ্যাকশন ওয়ার্ড মনে করতে পারছো যেটা দিয়ে আমরা এই পিকচারটাকে ডেসক্রাইব করতে পারবো বর্ণনা করতে পারবো আমি কিন্তু কিছু মনে করে নিয়েছি so from this picture I can found some action words I'm going to write okay cook yes and then can you see it yes I can find a word fly and yes run and then the girls are oh really yes play I think they are eating so eat and oh yes cat and dog so stand sorry sit and then look at okay I found the action words and now what will we do we will
make sentences using present continuous tense. Okay? Before it, we look on the language focus. Okay? So, please look carefully. Statements in the present continuous. We use the present continuous to talk about things happening now. Okay? We use the present continuous to talk about things happening now. And for this, there are pronouns I, you, he, she, it, we, you, they, and the auxiliary verbs, be verbs, that is am, are, is, are, and word with ing, action word with ing, and the rest on. Okay? I'm going to make a sentence, that is I am playing with Mehnat. I am playing with Mehnat. Okay? I am playing with Mehnaz. And then you are playing with Mehnaz. He is playing with Mehnaz. She is playing with Mehnaz. It is playing with Mehnaz. We are playing with Mehnaz. You are playing with Mehnaz. And the last one, they are playing with Mehnaz. So you have to write these sentences now. Okay? I'm giving you 2 minutes for this. Please write the sentences on your notebook. I hope you have finished. Very good. Now, please look at this. Talk about the picture in activity A. Use the present continuous. And you have to
use these words to talk about the picture. Let's go for it. Okay? Yes, it's the picture and Mitha and Salam. Mitha and Salam are talking. Mitha, the boy is running very fast. Salam, the girls are playing. Let's play with them. ঠিক আছে, আমরা দুটো সেন্টেন্স পেয়েছি using present continuous. That is, the boy is running very fast. The girls are playing. এবার আমি আরো দুটো সেন্টেন্স এখানে লিখেছি। খেয়াল করো, আমি কি লিখেছি? মিতা বলছে, Look, Rafi is helping his father. Salam, yes, uncle is cooking for us. দেখতে পাচ্ছ, এখানে ও দাঁড়িয়ে আছে। আমি ধরে নিয়েছি ওর নাম রাফি। And he is his father. So, মিতা কি বলছে? মিতা বলছে, Look, Rafi is helping his father. Salam, yes, uncle is cooking for us. ঠিক আছে, আমরা দুটো সেন্টেন্স কিন্তু পেয়ে গেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার আমরা কি করতে পারি বলো তো? আমরা বাকি শব্দগুলো দিয়ে সেন্টেন্স রেডি করব ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমাদের কি ছিল শব্দগুলো মনে আছে? ছিল ইট, কুক, সিট, লুক অ্যাট, ফ্লাই অ্যান্ড স্ট্যান্ড। আমরা কিন্তু কুক দিয়ে করে ফেলেছি। কি বলেছিলাম? আঙ্কেল ইজ কুকিং ফর আস। এবার রয়ে গেল কি? ইট। সেক্ষেত্রে কি করব? ইট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, চলো দেখি পিকচার থেকে ইট দিয়ে কোনো সেন্টেন্স রেডি করা যায় কিনা। তুমি কি দেখতে পাচ্ছ? এখানে কিন্তু ওরা খাচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো? দে আর ইটিং, তাই না? এখানে এটা দেখি আমরা বলতে পারি দে আর ইটিং। আরেকটি ওয়ার্ড কি ছিল আমাদের? আরেকটি ওয়ার্ড ছিল সিট। দেখো, ওখানে ওরা বসে আছে, তাই না? সেক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারি? দে আর সিটিং। দে আর সিটিং। ভেরি গুড। এবার আমরা কি করব বলো তো? আমি আশা করছি আমার কথাগুলো তোমাদের সাথে মিলে যাচ্ছে। তোমরা ঠিক এভাবেই চিন্তা করছো, তাই না? ঠিক তাই। আমাদের আরেকটি ওয়ার্ড ছিল ফ্লাই। দেখো এখানে একটি বার্ডের ছবি আছে। তাহলে আমরা কি বলবো? ইয়েস, আমরা বলবো দ্য বার্ড ইজ ফ্লাইং নাও। ঠিক আছে, দ্য বার্ড ইজ ফ্লাইং নাও। আরেকটা ওয়ার্ড কিন্তু ছিল সিট। আমরা একটু দেখে নিই তো। ইয়েস, দেখতে পাচ্ছ? দ্য ডগ ইজ সিটিং। দ্য ডগ ইজ সিটিং অন দ্য গ্রাস। গুড। সেই সাথে দেখো তাকিয়ে, বিড়াল কিন্তু ডগের দিকে তাকিয়ে আছে। এখানেও একটা সেন্টেন্স তৈরি করা যায়। কি সেন্টেন্স? দ্য ক্যাট ইজ লুকিং অ্যাট দ্য ডগ। ঠিক আছে, দ্য ক্যাট ইজ লুকিং অ্যাট দ্য ডগ। ঠিক এইভাবে এই পিকচার দিকে তোমরা কিন্তু আরো তৈরি করতে পারো সেন্টেন্স। সবগুলোতে মনে রাখতে হবে আমরা কোনটা ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং। ইয়েস। Now it's time for your homework. Okay? In your homework, homework. In your homework, you have to write the sentences using present continuous tense. সেই ক্ষেত্রে আমরা কি করব?
তুমি যে কাজটি করবে, তুমি সন্ধ্যায় পড়তে বসেছো, যখন তুমি হোমওয়ার্কটি লিখবে ঠিক সেই মুহূর্তে তোমার মা কি করছেন, তোমার বোন কি করছেন, তোমার বাবা কি করছেন, অথবা তোমার পরিবারের অন্য যে কোনো সদস্য কি কি করছেন, সেটাকে মাথায় নিয়ে তোমাকে 5টি সেন্টেন্স রেডি করতে হবে। তো প্রথমে আমি একটু বলে দিচ্ছি, ধরো সেই মুহূর্তে তুমি কিন্তু লিখছো, কারণ তুমি হোমওয়ার্ক করবে। সো তুমি কি লিখলে? আম রাইটিং নাও। আর ঠিক একই সময় তোমার মা রান্না করছেন, তখন তুমি লিখলে শি ইজ কুকিং নাও। ঠিক এইভাবে তোমার পরিবারের অন্যান্য সদস্যরা কে কি করছেন সেগুলোকে মাথায় নিয়ে তোমাকে 5টি সেন্টেন্স রেডি করতে হবে। মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, stay safe, stay home, keep learning. Goodbye.